সংসদের সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে বিএনপি ও জামাতের দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে গণতন্ত্র মঞ্চের শরিক সহ এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি। বুধবার তারা জামাতের সঙ্গে বৈঠক করেছে, বিএনপির সঙ্গেও কথা হচ্ছে তাদের। এই 9 দল বৃহস্পতি নিজেদের মধ্যে বৈঠক করেছে। শরিকের গণতন্ত্র মঞ্চ বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র, তারা বিএনপির সাথে আসন সমঝোতার চেষ্টা করছে। এদিকে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে। কমিশন এখন সরকারের কাছে সুপারিশ জমা দেবে। আগামী 17 অক্টোবর দলগুলোকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষর হবে। তবে এখনও গণভোটের সময় ও কয়েকটি সংস্কার বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত এবং সাংবিধানিক আইন জারি বিষয়টি অমীমাংসিত রয়েছে। জুলাই সনদ নিয়ে সমঝোতার পথে পিয়ার পদ্ধতির প্রশ্নে বিএনপির অবস্থান অনড়। এটাই সনদ বাস্তবায়নে বড় বাধা। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা চায়। এ চাপ পূরণ হলে তার নির্বাচনের আগে সাংবিধানিক আদেশে জুলাই সনদ কার্যকর করা এবং গণভোট আয়োজনের দাবিকে বাদ দেবে। জামাত এবং ইসলামী আন্দোলন ইঙ্গিত দিয়েছে উচ্চকক্ষে পিয়ার হলে সংসদের নিম্নকক্ষে পিয়ারের দাবিতে তারা সরে আসবে। বিএনপি উচ্চকক্ষে পিয়ার মানতে রাজি নয়। দলটি পিয়ারের মাধ্যমে উচ্চকক্ষে জিততেও রাজি নয়। নির্বাচনের সমাজের বাস্তবায়ন ও গণভোটের দাবিতে আন্দোলন করছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি দল। তার সনদ সইয়ের আগে পিয়ারের ভাষায় ফয়সলা করতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইছে। গত বুধবার সন্ধ্যায় যমুনায় তাদের সময় দেওয়া হলেও প্রধান উপদেষ্টার অন্য কর্মসূচির কারণ দেখে সাক্ষাৎ স্থগিত করা হয়। রাজনৈতিক বিতর্ক এড়াতে 17 অক্টোবরের আগে কোনো দলেরই সঙ্গেই সাক্ষাৎ করবেন না প্রধান উপদেষ্টা। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে প্রায় সব দল একমত। বিএনপি নির্বাচনের জন্য গণভোট চায়, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি আগে গণভোট চায়। এই দলগুলোর দাবি সংবিধানের সমতুল্য আদেশ জারির মাধ্যমে নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর করতে হবে। ঐক্যমত্য কমিশনের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, কমিশন সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। গণভোটের সময় আদেশ না বিদ্যমান আইনে গণভোট আয়োজন এবং নোটিফিকেশন বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে জানিয়েছে কমিশন। কমিশনের বিশেষজ্ঞ প্যানেল আগেই পরামর্শ দিয়েছিল আদেশের মধ্যে সনদ কার্যকর গণভোট হতে হবে। গণভোটের ব্যালটে ঐক্যবদ্ধ হওয়া সংস্কার এবং নোট অফ ডিসেন্টে থাকা সংস্কার নিয়ে পৃথক প্রশ্ন থাকবে। গণভোটের রায় অনুযায়ী আগামী সংসদের প্রথম অধিবেশনের সংস্কার হবে। সেই অধিবেশন সংবিধান সংস্কার পরিষদ হয়ে কাজ করবে। সনদ অনুযায়ী 100 আসনের উচ্চকক্ষ গঠিত হবে। রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনে যত সংসদে ভোট পাবে উচ্চকক্ষে তার ভিত্তিতে আসন তাদের দেওয়া হবে। বাজেট এবং অর্থ বিল উচ্চকক্ষে যাবে না। নিম্নকক্ষে পাশ হওয়া বিল একবার উচ্চকক্ষে যাবে। অনুমোদন পেলে তা আইনে পরিণত হবে। অনুমোদন না পেলে নিম্নকক্ষে ফেরত যাবে। সেখানে আবার পাশ হলে তা আইনে পরিণত হবে। কমিশনের প্রস্তাব এবং সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামত অনুযায়ী উচ্চকক্ষ সংবিধানের সুরক্ষা দেবে। সংবিধান সংশোধন বিল নিম্নকক্ষে 200% সংখ্যাগরিষ্ঠ পেলে তা অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে। উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠ তথা 51 ভোট পেলে সংবিধান সংশোধন হবে। কোনো দলকে উচ্চকক্ষে 51টি আসন পেতে হলে নির্বাচনে 50% ভোট পেতে হবে। পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হলে 100% বেশি ভোট পাওয়া দলগুলো উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে। সংবিধান পরিবর্তন করতে সরকারি দলকে বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতা করতে হবে। বিএনপি স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সনদ চূড়ান্ত হয়েছে। যার যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন নির্বাচনে জয়ী হয়ে সেভাবে সংস্কার করবে। জামাত বা অন্য কেউ যদি নির্বাচন সংশ্লিষ্ট পায় তাহলে তারা পিয়ার পদ্ধতি উচ্চ গঠন করলে বিএনপির আপত্তি নেই। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, উচ্চকক্ষে পিয়ার না হলে সংস্কার টেকসই হবে না। এবার তাদের সন্দেহ রয়েছে, ফলে পিয়ার হতেই হবে। এটুকু ছাড় দিলে অন্য বিষয়ে আর খুব বেশি আপত্তি কেউ করবে বলে মনে করেন না আখতার হোসেন। বিএনপি প্রকাশ্যে উচ্চকক্ষে পিয়ার মেনে নিলে জামাত ও নিম্নকক্ষে পিয়ার সহ অন্যান্য দাবি থেকে সরে আসবে। যদিও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবিদুল আজাদ বলেন, জুলাই সনদে সংস্কার 84টি প্রস্তাব রয়েছে, সব নিয়ে গণভোট হতে হবে। জনগণই পিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জুলাই সনদ মূলত 2টি ইস্যুতে আটকা পড়ে আছে। একটি হলো গণভোট আর একটি পিয়ার পদ্ধতি। এই 2টি ইস্যুতে দৃশ্যত বিএনপি সহ দলগুলো এবং জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলো এখনও প্রকাশ্যে অনড় অবস্থান দেখিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলে জানা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী একজন উপদেষ্টা সমঝোতার সূত্র হিসাবে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের 50টি আসন এবং নিম্নকক্ষের আসনের ভিত্তিতে 50টি আসন বন্টনের কথা বলেছেন। এটা দুই পক্ষের প্রস্তাবের মধ্যবর্তী অবস্থান। এই প্রস্তাব মানা হলে সব পক্ষেরই খুশি হওয়ার কথা। এই প্রস্তাব বা ফর্মুলা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এই ফর্মুলা গ্রহণ করা হলে বিএনপি খুশি হবে। পিয়ার পদ্ধতির দাবি যারা রাজপথে আন্দোলন করছে তারা খুশি হবে। এটা একটা উইন-উইন সিচুয়েশন হতে পারে।
সংশ্লিষ্ট ওই উপদেষ্টার প্রচার ফর্মুলা নিয়ে পক্ষে পক্ষে মতামত রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। তারা মনে করেন সংসদ নির্বাচনে যারা নিম্নকক্ষে আসন বেশি পাবে তারা উচ্চকক্ষেও বেশি আসন পাবে। ফলে ভোটের আনুপাতিক ও প্রাপ্ত আসনে আনুপাতিক হার উভয় দিকেই নিম্নপক্ষের সংখ্যাংশ দল উচ্চকক্ষে বেশি আসন পাবে, যা সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের অনুকূল নাও হতে পারে।